প্রতিষ্ঠার 2 দশক পূর্ণ করল দেশের অন্যতম সাংস্কৃতিক প্ল্যাটফর্ম সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য বর্ষা বন্দনা উৎসব। 12 জুলাই শুক্রবার বাংলা একাডেমির বর্ধমান একাডেমির সামনে বিকেল 4টায় শুরু হয় এ উৎসব। শিশু কিশোর সহ সব বয়সীদের এক করে সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে গত 20 বছর সঙ্গীত ও সংস্কৃতি বিষয়ক নানা উদ্যোগে সমৃদ্ধ হয়েছে ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট সুরবিহার। এতে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা এবং অনিমা রায়। এছাড়াও সুরবিহারের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। এ সময় নাট্য ব্যক্তি ও গুণীজন মামুনুর রশিদ বলেন, এখন অনেক রবীন্দ্রসঙ্গীত শিল্পীরাই গানের বাণী না বুঝেই গান করে, সেই ক্ষেত্রে অনিমা রায় ভিন্ন। রবীন্দ্রসঙ্গীত যারা গান বা যে কোনো সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত আছেন, আমি অনেক সময় দেখি যে অনেক শিল্পী বাণী না বুঝে গান গায় এবং বাণীটা তাদের কণ্ঠ দিয়ে যখন নিঃসৃত হয়, সেই বাণীটা কোনো কিছু শুধু তাল এবং লয়টা ঠিক থাকে, কিন্তু গানের যে অন্তর্নিহিত যে সত্তা, অন্তর্নিহিত যে বিষয়টি, সেটি অনুপস্থিত থাকে। অনিমার গানের এই কারণে আমি গুণমুগ্ধ যে ও যখন গান গায়, ও দেহ এবং মন দুটো দিয়েই গান গায়। চিত্রনায়িকা অরুণা বিশ্বাস বলেন, বাঙালির সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার শুদ্ধ সংস্কৃতি। অন্যদিকে একই সুরে কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। বাঙালির মধ্যে এই গ্রীষ্ম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বর্ষা গুরুত্বপূর্ণ। তবে কবিদের কাছে এবং সংস্কৃতিজীবীদের কাছে বর্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হৃদয়, যাতে তারা বিরহ, বেদনা, মিলন থেকে আরম্ভ করে মানুষের যত অনুভূতি সব কিছুকে এক জায়গায় পেয়ে যায়। আমাদের ভেতরে সব সময় কিন্তু সুর কাজ করে। বাঙালির সবচেয়ে বড় শক্তি হচ্ছে সংস্কৃতি, শুদ্ধ সংস্কৃতি। এই শুদ্ধ সংস্কৃতির চর্চা হোক, সেটাই হচ্ছে আজকের প্রার্থনা। যার স্বপ্ন ছায়ায় আজ থেকে 20 বছর আগে গড়ে উঠে এই প্রতিষ্ঠানটি, সে অনিমা রায় বলেন, আমার মূল লক্ষ্য ছিল বাংলা গানের সঙ্গে নতুন শিল্পীদের একটি মেলবন্ধন ঘটানো। আমার উদ্দেশ্য একটাই, বাংলা সংস্কৃতি, বাংলা গান, রবীন্দ্রনাথের দেয়া শিক্ষায়, যে শিক্ষায় আমি বড় হয়েছি, আমি বেড়েছি, আনন্দের সাথে পাঠদান, আনন্দের সাথে পাঠ গ্রহণ, সেটা থেকে আমরা কেউ বিচ্যুত হতে চাই না, আমরা আনন্দের সাথে শিখতে চাই। ওই একই দিনে ছিল কণ্ঠশিল্পী অনিমা রায়ের জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সুরবিহার পক্ষ থেকে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এই শিল্পীকে। আমরা একটু কেকটা কাটতে চাই সকলে মিলে। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।